হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুদীপ্তা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সকলে? অবশ্যই কমেন্টে জানিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াক থেকে এসে প্রতিদিনের মতন খেয়ে নিলাম গরম জল। তারপরে এখানে আজকে ব্রেকফাস্টে রেডি করব চাউমিন, যার জন্য এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর চাউমিনটা বার করে নিয়েছি, সাথে ডিম, পেঁয়াজ, লঙ্কা। আর এখানটায় দেখো চাউমিনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। একটু ম্যাগি মশলা দিয়েছি আর এইখানটায় দেখো একটু শসা কুচি দিয়ে, একটু টমেটো সস, একটু কাসুন্দি দিয়ে সার্ভ করে দিয়েছি। তোমরা চাউমিন একটু কাসুন্দি দিয়ে খাবে, বেশ ভালো লাগে খেতে। তারপরে এখানে সকালের কিছু থালা বাসন ওই আর কি চাউমিন বানিয়েছি সেগুলো ছিল, সেগুলোই ধুয়ে নিচ্ছি। এখনও ঘরের কোনো কাজকর্ম হয়নি, সব কিছুই করব। আর আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মাঝখানে একদিন আমি রেস্ট নিয়েছিলাম, কারণ আমার একটা ভিডিও পেন্ডিং ছিল, সেটাই আজকে পোস্ট করে দিয়েছিলাম। তো এখানটায় থালা বাসন ধোয়ার পরে ওদিকে আমার মাম্মাম খুব দুষ্টুমি করছিল, তাই আমি ওর পরে চেঁচাচ্ছিলাম। তারপরে সকালে বাজার থেকে এনেছি চিকেন, অল্প করেই এনেছি, বেশি আনিনি। তো এখন এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে না মানে আমাদের ওখানে যেরকম ভালো করে সুন্দর করে দোকান থেকে পরিষ্কার করে দেয়, এখানে আবার সেটা দেয় না, ঘরে নিয়ে এসে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। আর বিছানার চাদরটা দেখেছো কী অবস্থা, দলা পাকিয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে কি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে বিছানার চাদরটাকে পেতে দেব। আর আজকে বেশ দুদিন পর তোমাদের সাথে আমার ঘরের ভিডিও মানে ডেলি ব্লগ শেয়ার করছি, যেগুলো আর কি আমি প্রত্যেক দিন করে থাকি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর পাশে থেকো তোমরা। যত সুন্দর করেই ঘর আর কি গুছিয়ে রাখো না কেন, ওই খুব জোর হলে 10 মিনিট পরে যেরকম ঘর সেরকমই হয়ে যায়। কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই, ঘন ঘন গোছাতে হয়, ঘন ঘন ঘর ঝাড়ু দিতে হয়, মুছতে হয়। কি আর করব বলো, এই করতে করতে আমার পুরো দিনটা চলে যায়, নিজের জন্য একটুও সময় পাই না। সারাটা দিন এটা করতে ওটা করতে, মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু এটা ওটা করতে করতে আমার গোটা দিনটাই পুরো কেটে যায়। 24টা ঘন্টা যে কিভাবে পার হয়ে যায় বুঝতেও পারি না। আর এখন না মানে এমন হয়েছে, ঠিকঠাক করে ঘুমটাও হয় না, জানি না কেন ঘুম হয়ই না। শুতে শুতে ওদিকে রাত 2:30 3টে, আবার উঠে পড়ি 6টার মধ্যেই, প্রত্যেকটা দিন উঠে পড়ি, মানে 2-3 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা আমি প্রতিদিন ঘুমাই, এই হচ্ছে আমার ঘুম। আর মাঝে মধ্যে যদি বিকেলবেলা একটু শুই তো শুলাম, হয়তো 1-1.5 ঘন্টা মতো একটু শুই, ব্যাস এই। তাছাড়া সারাদিন আমার এইভাবেই যায়। তো এখানে দেখো স্নান করে নিয়েছি আর পুজো দিয়ে নিয়েছি, তারপরে রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব চিকেনের যা যা মশলা লাগে সব গুছিয়ে নিয়েছি। এখানটায় কুমড়ো ভাজবো, তো সেটাও কেটে নিয়েছি, আর কচুর শাক করব। আর আজকে না চিকেনটাকে আমি হাতে ম্যারিনেট করব। আমি সচরাচর চিকেন কখনো হাতে ম্যারিনেট করি না, কিন্তু আজকে মন চেলো যে হাতেই একটু ম্যারিনেট করি। তো সব মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ যা যা দেবো আর কি চিকেনে সব দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিলাম। আজকে আর চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আর শেয়ার করিনি। তো এখানটায় দেখো কচুর শাকটা বসিয়ে দিয়েছি। আর আজকে না কচুর শাকটাতে কিচ্ছু দিয়েছিলাম না, একটু পেঁয়াজ আর একটু রসুন থেতো করে দিয়েই করেছিলাম, কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। তারপরে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে এখন দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্নাবান্নার পরে এই থালা বাসন ধোয়া আমার জীবনের মনে হয় সবচেয়ে বিরক্তিকর কাজ। আমার একদম ভালো লাগে না থালা বাসন ধুতে, কিন্তু কি করব, ধুতে তো হবেই। তারপরে এই গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, খুব একটা মানে ওই মুছে নিলাম, তেল ছিটিয়েছে, চিকেন রান্না করেছি, মশলাপাতি গেছে আর কি, তাই ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো উপর করে রাখলাম। তো রান্না বান্না কমপ্লিট। এখন চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম। এখানে আছে ভাত, এখানে শসা নেই, শসা আনতে বলেছি বরকে, পেঁয়াজ আর আছে লেবু, সাথে আছে এখানে কচু শাক, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল।
তার সাথে করেছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা, এটাও না খুব ভালো লাগে খেতে। আর আজকের ছিল চিকেন, যেটা দেখতে তো বেশ ভালোই হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো এখানটায় আমাদের ভাত বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।